নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করেছিলে তোমরা সকলেই জানো যে সামনেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা, যেখানে 8-9-2024 তারিখে হেল্পারদের লিখিত পরীক্ষা এবং 1-9-2024 তারিখে ওয়ার্কারদের লিখিত পরীক্ষা। তো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে তোমাদের পরীক্ষা হলে কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলি না নিয়ে গেলে তোমরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না, পাশাপাশি তোমরা কোন কোন জিনিসগুলি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না। তার পাশাপাশি তোমাদের অ্যাডমিট কার্ডে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া রয়েছে বিস্তারিত আলোচনা করব, যে তোমাদের ছবি কপি লাগবে, ছবি কোথায় বসাতে হবে, সিগনেচার কোথায় করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। তো পশ্চিমবঙ্গের যারা সামনের দিনে আলিপুরদুয়ার জেলাতে 8-9-2024 তারিখে এবং 1-9-2024 তারিখে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে বসতে চলেছো, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। পাশাপাশি বন্ধুরা যারা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে ভিডিওটি রয়েছে তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের জেলার নামটি জানিয়ে দাও, কারণ তোমাদের জেলাতে যখনই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট প্রকাশিত হবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো আজকের ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গের শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার চাকরি প্রার্থীদের জন্য। তোমরা সকলেই জানো যে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে 8-9-2024 তারিখে পরীক্ষা হবে এবং ওয়ার্কার পদে 1-9-2024 তারিখে পরীক্ষা হবে। যার অ্যাডমিট কার্ড তোমরা ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছো, এই হচ্ছে অ্যাডমিট কার্ড। তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু কিছু জিনিস হাইড করে দিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাডমিট কার্ড। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পরে প্রথমেই মিলিয়ে দেখে নেবে যে তোমাদের নাম, বাবার নাম, কন্ট্যাক্ট নম্বর সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা এবং তোমার ছবি ঠিক আছে কিনা, ঠিক আছে। ইত্যাদি জিনিসগুলি দেখে নেওয়ার পরে তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের পরীক্ষা কোথায় পড়েছে, অর্থাৎ পরীক্ষার সেন্টার কোন স্কুলে পড়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। দেখতে পাচ্ছ ভেন্যু নেম এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষা সেন্টারটি দেখে নেবে, ঠিক আছে। তো ভেন্যু অ্যাড্রেস দেওয়া রয়েছে, পরীক্ষা সেন্টার অর্থাৎ সেই স্কুলটি কোথায় সেটিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা যারা বুঝতে পারছো না যে তোমাদের স্কুলটি কোথায়, গুগলে গিয়ে তোমরা এই অ্যাড্রেসটি সার্চ করবে, তাহলে কিন্তু তোমাদের স্কুলটি কোথায় রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক আছে, ম্যাপে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ এক্সাম ডেট অ্যান্ড টাইম। তো এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের এটি 8-9-2024 তারিখে 11টা থেকে পরীক্ষা এবং তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 8-9-2024 তারিখে 10টা থেকে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে, ঠিক আছে। তো চলো এখন আসা যাক তোমাদের অ্যাডমিট কার্ডে এখানে ইনস্ট্রাকশন রিলেটেড টু দ্য এক্সামিনেশন, তোমাদের যে শর্তাবলী দেওয়া রয়েছে পরীক্ষার সেগুলি নিয়ে দেখে নিই। প্রথমে যেটি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে তোমাদের পরীক্ষাতে কিন্তু বড় কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন দুটোই কিন্তু থাকবে, উভয়ই থাকবে। তোমরা জানো যে একটি রচনা লিখতে হবে তোমাদেরকে, বড় এটি হচ্ছে বড় কোশ্চেন, ঠিক আছে, বড় করে লিখতে হবে এবং বাদবাকি তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের আসবে, সেটি বলা হয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আর কি বলা রয়েছে। তো তোমাদের এখানে বলা রয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এক্সামের দিন অবশ্যই নিয়ে যেতে হবে, পরীক্ষা হলে কিন্তু তোমাদেরকে এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই নিয়ে যেতে হবে, সঙ্গে করে তোমাদেরকে কিন্তু ছবি নিয়ে যেতে হবে, ছবি আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। ছবি আইডেন্টিটি কার্ডের মধ্যে তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে পারবে, যেমন দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডকুমেন্টসটি তোমরা অরিজিনাল নিয়ে যাবে, পাশাপাশি এক কপি জেরক্সও করে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তারপরে এখানে কি বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ফটো আইডেন্টিটি কার্ড এবং সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো ছাড়া কিন্তু তোমাকে পরীক্ষা হলে কিন্তু প্রবেশ করতে দেওয়াই হবে না, ঠিক আছে। তিনটি ডকুমেন্টস তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এক হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, 2 হচ্ছে তোমার ফটো এবং 3 নম্বর হচ্ছে ফটো আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটি, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষা হলে নিয়ে যেতে হচ্ছে। তারপরের অপশানে বলা রয়েছে কোনো প্রার্থী পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে যদি যায় তাকে কিন্তু আর পরীক্ষাতে বসতে দেওয়া হবে না, পরীক্ষা হলে কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হবে না, ঠিক আছে। সো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 11টায়, 11টার আগে কিন্তু প্রত্যেককে পৌঁছাতে হবে, যেহেতু রিপোর্টিং টাইম এখানে 10টা দেওয়া হয়েছে, 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু, অর্থাৎ 11টার আগে কিন্তু প্রত্যেককে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। পরীক্ষা হলে এখন এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কোন কোন জিনিস নিয়ে যেতে পারবে না, বলা হয়েছে মোবাইল ফোন, ক্যালকুলেটর ইত্যাদি জিনিসগুলি কিন্তু তোমরা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না। যদিও এখানে ঘড়ি এবং ঘড়ি সঙ্গে জ্যামিতি বক্স, তারপরে তোমার স্কেল ইত্যাদি জিনিসগুলি উল্লেখ নেই, কিন্তু অন্যান্য জেলাতে যখন পরীক্ষা হয় এগুলি উল্লেখ করা থাকে যে এই জিনিসগুলি তোমরা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাকে বলা হয়েছে যে 10টার মধ্যে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে পরীক্ষা হলে। তো বলে রাখি যারা মোবাইল ব্যাগ ইত্যাদি জিনিসগুলি নিয়ে যাবে, মোবাইল ব্যাগ ইত্যাদি জিনিসগুলি নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষা
পরীক্ষা হলে প্রবেশ করতে দেবে না, সেগুলি কিন্তু তোমাকে বাইরেই রাখতে হবে। সেই হিসাবে কিন্তু তোমরা তোমাদের জিনিসপাতি নিয়ে যেও পরীক্ষা হলে, ঠিক আছে। অ্যাডমিট কার্ডের একটু নিচের দিকে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কিন্তু একটি ছবি লাগাতে বলা হয়েছে, ঠিক আছে। এখানে তোমাকে একটি ছবি লাগাতে হবে এবং সেই ছবির ওপরে কিন্তু তোমাকে নিজেরই সিগনেচার করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, ঠিক আছে। পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার বলে একটি অপশন দিয়েছে। এই রোল নাম্বারটি কিন্তু তোমাদেরকে ওএমআর শিটে কিন্তু প্রথম পাতাতেই কিন্তু এই রোল নাম্বারটি লিখতে হবে। রোল নাম্বারটি দেখে রাখো, ঠিক আছে। অনেকে খুঁজতে অসুবিধা হতে পারে, এখানে রোল নাম্বারটি দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 জায়গার সিগনেচারের অপশন রয়েছে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু এই জায়গায় সিগনেচার করতে হবে। দেখতে পাচ্ছ সিগনেচার অফ ক্যান্ডিডেট, এই দিকে যে সিগনেচারটি রয়েছে সেই জায়গায় কিন্তু তোমাকে এই যে সিগনেচার অফ ক্যান্ডিডেট লেখা রয়েছে সেই জায়গায় কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু কেউ ভুল করেও সিগনেচার করবে না। এই জায়গাটিতে কিন্তু পরীক্ষা হলে কিন্তু স্যাররা সিগনেচার করবে, ঠিক আছে। তোমাকে সিগনেচার এইখানে করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পেলে এই অ্যাডমিট কার্ড সহ আর যাবতীয় যে সকল জিনিসগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে সেগুলি বলে দিলাম। অ্যাডমিট কার্ডের যা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেগুলি তোমাদেরকে বলে দিলাম। চ্যানেলটিকে ফলো করতে থাকো। পরীক্ষার আগে তোমাদের আরও যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে দেবো। পাশাপাশি তোমাদের পরীক্ষাতে কোন কোন কোশ্চেনগুলি কমন আসতে পারে সেই ক্লাসগুলিও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ।